আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি। বিকালের নাস্তার জন্য আমি এখানে পকোড়া বানাবো। এই যে দেখেন, আলু কুচাই নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, হলুদের গুঁড়া, লবণ, চিকেন। পকোড়াটা আমি চিকেন দিয়ে বানাবো। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতন। সবগুলো আমি পরিমাণ মতন সবকিছু দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে দিব। এই যে পকোড়াটা বিকেলের টাইমে, নাস্তার টাইমে খেতে অনেক মজা হয়, নাস্তার জন্য অনেক ভালো এটা। এখানে আমি ম্যাগি মশলা দিলাম একটা, এই যে দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে মেরে নিব। এখন এখানে কিছুটা পরিমাণ 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব আমি। এই যে ময়দাটা দিয়ে নিলাম। ময়দা দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। যত সুন্দর করে মিক্স করে নিবেন ততই পকোড়াটা খেতে অনেক টেস্টি হবে। এই যে দেখেন, এই যে আমি পকোড়াটা এটা সুন্দর করে ডোটা মিক্স করে নিলাম দেখেন। আর আলু দিয়ে চিকেন দিয়ে এটা বানাইলে পকোড়াটা খেতে অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। বিকেলের নাস্তার জন্য পারফেক্ট। একবার হলে চেষ্টা করে দেখবেন, বিকেলে নাস্তার জন্য এটা তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা। এই যে আমার হয়ে গিয়েছে, এখানে আমি তেল দিয়ে দিছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এই যে এখন আমি পকোড়াগুলো সুন্দর করে দিয়ে দিব এখানে দেখেন। এগুলো বড়রা বাচ্চারা সবাই পছন্দ করবে, বিকেলের নাস্তার জন্য সবাই পছন্দ করবে। ঝটফট আপনি এটা বিকেলে তৈরি করে নিতে পারবেন নাস্তার জন্য। এই যে দেখেন, আমি সবগুলো এখন এখানে দিয়ে দিব সুন্দর করে। সবগুলা আমি সুন্দর করে এখন উল্টাই দিব। এগুলা পকোড়াগুলো সুন্দর করে উল্টাই দিলাম। দেখেন কত সুন্দর লাগতেছে। এই যে উল্টাই দিয়েছি। এই যে এখন আমি পকোড়াগুলো সবগুলো তুলে নিব। দেখেন আমার পকোড়াগুলো সব হয়ে গিয়েছে। আমার পকোড়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্লিজ প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইকে আমার উৎসাহ বাড়ায় দেয় ভিডিও বানানোর জন্য। এই যে দেখেন হয়ে গিয়েছে আমার সব পকোড়াগুলো। এই যে এখন আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। যে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।